হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের এই যে ডু আর ডাজ কেন হয় এরকম। তো আমরা গত ক্লাসে কি দেখেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হয়, ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। এখন হলো এই যে এস বা ইএস যুক্ত হয়, যেমন হি ইটস রাইস। তো এখানে যখন আমরা প্রশ্ন করি যে সে কি ভাত খায়, হি ইটস রাইস অর্থ কি সে ভাত খায়। আর যখন বলবো যে সে কি ভাত খায়, আসলে ভাত খায় কি খায় না সেটা হচ্ছে আমরা শিওর হওয়ার জন্য যে প্রশ্ন করবো, তখন আমরা কী করবো, ডাজ হি ইট রাইস। একটা জিনিস খেয়াল করেন, এখানে ইটস আছে, এখানে আবার এসে ইট হয়ে গেছে, কিন্তু এখানে ডাজ। তো একটু কনফিউজিং লাগছে হয়তো বা। তো এইটা কেন হয় এটাই আমরা আজকে এক্সপ্লেইন করব। এখন আমরা এই যে সেন্টেন্সটা লিখলাম হি ইটস রাইস, এটাকে আরেকভাবে লেখা যায়, সেটা হলো হি ডাজ ইট রাইস। এই হি ডাজ ইট রাইস আর হচ্ছে হি ইটস রাইস, এই দুইটা হচ্ছে একই, দুইটা কি সেম। হি ডাজ ইট রাইস অথবা হি ইটস রাইস। তো আমরা জানি কি ইন্টারোগেটিভ করতে হলে আমাদেরকে শুধুমাত্র অক্সিলারি ভার্বটা কই দিতে হয়, সাবজেক্টের সামনে দিতে হয়, তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। এই যে আমরা কি করলাম, ডাজটাকে সামনে দিলাম, ডাজ হি ইট রাইস, আমাদের প্রশ্ন করা হয়ে গেল। দ্যাটস সো সিম্পল। এটা মাথায় রাখতে হবে আমাদের কি, যে এখানে অলওয়েজ আমাদের কি হয়, অলওয়েজ হি ডাজ, এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে থাকবেই। এখন যদি ডু থাকে, আচ্ছা এই ডুটা এখানে মনে রাখতে হবে, সেটা হলো ডু, ক্যান, এই ধরনের যে অক্সিলারি ভার্বগুলো আছে, এগুলো হচ্ছে অক্সিলারি হিসেবেও কাজ করতে পারে, আবার মেইন ভার্ব হিসেবেও কাজ করতে পারে। তো এটা হচ্ছে হি ডাজ ডু দ্য ওয়ার্ক অথবা হি ডাজ দ্য ওয়ার্ক, এই দুইটাও কি সেম। তাহলে কি হলো, অলওয়েজ কি ডাজ থাকে, আর হচ্ছে এখানে এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। তো আমরা কি বলছিলাম, আমাদের সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট হলো স্ট্রাকচার প্রেজেন্ট ইনডিফিনিটের। কিন্তু এইখানে একটা জিনিস আমাদের কি মনে রাখতে হবে, ইংলিশে সবগুলো সেন্টেন্সেই বা টেন্সেই আমাদের কি করতে হয়, অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়। তো এখানে যেহেতু ডাজ ডু দ্য ওয়ার্ক এত বড়, মানে লিখতে গেলে একটু বড় মনে হয়, সেজন্য এই ইএসটাকে এরা এইখানে বসিয়ে দিয়েছে। তো এই জন্য এটাকে একদম সহজে হি ডাজ দ্য ওয়ার্ক আর হি ডাজ ডু দ্য ওয়ার্ক দুটাই সেম। যখন আমরা এটাকে প্রশ্ন করব তখন কী হবে, ডাজ হি ডু দ্য ওয়ার্ক। বিষয়টা মনে হয়, আমার মনে হয় এখন আপনারা বুঝতে পারছেন। আর হচ্ছে সেম, এটা হচ্ছে যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার না হয়, অন্য কোনো পারসন হয়, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল হয়, যেমন আই ডু দ্য ওয়ার্ক। তো এখানে কি মনে রাখতে হবে, আমাদের এখানে দুইটা ডু আছে, একটা অক্সিলারি ডু আর এটা মেইন ডু ভার্ব। এটা সবসময় এখানে কি থাকে, একটা ডু আছে কিন্তু লিখতে হয় না, ডু দ্য ওয়ার্ক। তো এটাকে যখন আমরা প্রশ্ন করবো তখন কী হবে, ডু আই ডু দ্য ওয়ার্ক। তারপরে সেম এইভাবে যে উই ইট রাইস, তো এটা কি, এখানে আমাদের কি আছে, উই ডু ইট রাইস, এই দুটার অর্থই হচ্ছে সেম। এই যে এখানেও আমাদের কি আছে, এই বরাবর একটা ডু আছে, এটা আমাদেরকে লিখতে হয় না, প্রয়োজন পড়ে না। কিন্তু
যখন অক্সিলারি ভার্বটাকে সামনে আনতে হবে সেক্ষেত্রে আমাদের আবার ইন্টারোগেটিভ করতে গেলে এটাকে আবার লাগে, যেমন ডু উই ইট রাইস। তো বিষয়টা খুবই সিম্পল। তো এই হলো বিষয় যে ডু আর ডাজ কী জন্য ব্যবহার করতে হয়। আর আরেকটা বিষয় আছে, সেটা হলো একটু খেয়াল করেন, যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, এটা কোন টেন্স বলেন দেখি? এটা প্রেজেন্ট ইনডেফিনিট। কেন? কারণ কি আমি একজন ছাত্র, একটা অনির্দিষ্ট সময়ের কথা বলা হচ্ছে যে আমি বর্তমানে একজন ছাত্র, কিন্তু কোন সময় থেকে বা কোন অবস্থায় ছাত্র এটা কিন্তু আমি বলছি না। তো এইখানে দেখেন, এখানে কি করব, এখানে কি ডু আছে? এখানেও ডু আছে, কিন্তু এখানে দেখেন একটা জিনিস, যে এখানে কিন্তু আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে কিন্তু ভার্ব হিসেবে অ্যামটাই বসছে। ভার্ব হিসেবে কি বসছে দেখেন, অ্যামটাই কিন্তু এখানে আমাদের মেইন ভার্বের কাজ করছে। তো এই অ্যামটাও কিন্তু এক ধরনের অক্সিলারি ভার্ব। আমরা কি দেখছিলাম যে কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর প্রয়োজন হয়। তো যদি আমাদের এরকম অ্যাম ইজ আর সেন্টেন্সে থাকে, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি আমাদের এরকম অ্যাম ইজ আর থাকে, শুধু তিনটা অ্যাম ইজ আর, এই তিনটা যদি আমাদের সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে আমাদেরকে কী করতে হবে, এই অ্যামটাকে শুধু সামনে বসিয়ে দিলেই হবে। অ্যাম আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? তো এই হলো বিষয়। তারপরে এটা করেন দেখি, হি ইজ এ গুড বয়, এটাকে প্রশ্ন করেন দেখি। আচ্ছা, এটা কোন টেন্স? এটা হলো, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। কারণ কি, সেটা হচ্ছে অ্যাম ইজ আর, এটা প্রেজেন্ট ফর্মে হয়। তো এটার প্রশ্নগুলো শুধু ইজটাকে আমরা সামনে দিলাম, ইজ হি এ স্টুডেন্ট। তো এই হলো আমাদের প্রশ্ন করা হয়ে গেল। আর হচ্ছে কি, প্লুরালের ক্ষেত্রে আমরা জানি আর, যেমন দে আর, কি দেওয়া যায়, দে আর, ধরেন এই সিমিলার, দে আর স্টুডেন্টস। তাহলে এখানে কি করতে হবে, এই আরটাকে সামনে দিলেই আর দে স্টুডেন্টস। তো এই গেল আমাদের এম ইজ আর দিয়ে প্রশ্ন করা। যে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের অক্সিলারি ভার্ব যে প্রশ্নগুলো আমরা করব সেগুলো শুধুমাত্র যে শিওর হওয়ার জন্য, যে আমি হ্যাঁ সে এটা করে কি না, বা তারা এই বিষয়ে দক্ষ কিনা, বা এই জাতীয় প্রশ্ন, যে আসলে হ্যাঁ অথবা না দিয়ে যে সকল প্রশ্নের উত্তর করা যায়, সেই ক্ষেত্রে আমরা এই ডু ডাজ অ্যাম ইজ আর এই সকল দিয়ে আমাদের, বা অক্সিলারি সামনে দিয়ে আমরা প্রশ্ন করব। তাহলে এখন যদি আমি বলি, একটা উদাহরণ করেন দেখি, সেটা হলো আমি কি গান গাই, এটা করেন দেখি। আচ্ছা, আগে এটাকে আমাদের প্রশ্নবোধক থেকে আগে এসআরডিপি আমরা কনভার্ট করি, সেটা কি, আমি গান গাই। এটার ইংরেজি আমরা করি, তাহলে কি আমি গান গাই, কি আই সিং। সিং মানে গান গাওয়া, বা আই সিং মানে কি আমি গান গাই। তো এখানে কি আমাদের এখানে অ্যামিজার আছে নাই, বা ডু ডাজ এই সকল কোনো কিছু, এখানে ডু আচ্ছা, তো লিখতে হয় না। তাহলে কি ডু আই সিং, আমি কি গান গাই। তো এই হলো বিষয়। আরেকটা করেন, আমি কি স্কুলে যাই। তো এটাকে আগে কি করতে হবে, আমাদের আগে এসআইডিপি কনভার্ট করি, যে আমি স্কুলে যাই।
তো এটাকে এখন তাহলে আমি স্কুলে যেটা ইংলিশ করেন, আই গো টু স্কুল। মনে রাখতে হবে কি অ্যাম ইজ আর না থাকলে সেন্টেন্সের মধ্যে, তাহলে এখানে একটা কি আছে, এখানে একটা ডু আছে। তাহলে আই ডু গো টু স্কুল, তাহলে ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই। তো এইভাবে সেম হচ্ছে যদি সে হয়, যে সে কি স্কুলে যায়। এটা করেন দেখি, সেম একই জিনিস, শুধুমাত্র কি ডাজ হি গো টু স্কুল। এরপর আমরা হচ্ছে হোয়াট, হাউ, হোয়েন, ডাব্লিউএস কোশ্চেন দিয়ে আমরা এই সকল প্রশ্ন করা শিখব। তো ক্লাসটা যদি বড় লাগে আপনাদের কাছে, ক্লাসটা এখানে গিয়ে শেষ করে দেব। আচ্ছা, আজকের ক্লাসটা এ পর্যন্ত থাকলো। আর এই ভিডিওটা আপনারা একবার একটু ভালো করে দেখবেন, যে আমার মনে হয় একটু একটু মনোযোগ সহকারে দেখলে এটা আপনারা পারবেন, এটাতে কোনো আর সমস্যা হওয়ার কথা না। তো এই আর কি, ছোটো ছোটো বিষয়, কিন্তু এটা এক্সপ্লেন করাটা খুব জরুরি। তো আজকের ক্লাসটা এ পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন।